আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আম্মুর রান্নাঘরে রান্না বান্না চলছে, রান্নাঘরের ব্যস্ততা। আজকে আম্মু মাছের কোফতা তৈরি করেছে, এটা খুবই মজাদার। আম্মুর হাতের মাছের কোফতা কারিটা অলওয়েজ অনেক টেস্টি হয়ে থাকে। আর সামুদ্রিক মাছ ভুনা করছে। সামুদ্রিক মাছ আগে আমি পছন্দ করতাম না, কিন্তু কক্সবাজারে এসে এত ভালো লাগছে এই সামুদ্রিক মাছগুলো খেতে, কি বলবো। আর আমার আম্মুর হাতের রান্না তো অসাধারণ। ঝাল ঝাল করে আমরা এই সামুদ্রিক মাছগুলো রান্না করে থাকি সব সময়। আর আমি তরকারিতে ঝাল একটু বেশি পছন্দ করি, সেই জন্য আমাদের তরকারিগুলোতে ঝালের পরিমাণটাও বেশি থাকে। যারা আমার মতো কক্সবাজারের এই সামুদ্রিক মাছগুলো খেয়েছেন বা কক্সবাজারে থেকেছেন, তারাই জানেন যে এইগুলো কত বেশি স্বাদের মাছ। আমাদের সেহরি রান্না প্লাস রাত্রে ডিনারে আমরা যেগুলো খাবো সব কিছুই দিনের বেলাতেই রান্না করে নেওয়া হয়, কারণ বিকালে অনেক সময় ভালো লাগে না। এই জন্য সব রান্না বান্না আম্মু সকাল সকাল থাকতেই সেরে নেয়। তো এইটা হচ্ছে সামুদ্রিক কাইক্কা মাছ। এই মাছটা রেসিপি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। এই মাছটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে, কোনো কাঁটা নেই। আমি তো ভেবেছিলাম হয়তোবা অনেক বেশি কাঁটা, বাটা মাছের মতো, কিন্তু অতটা বেশি কাঁটা, একদম কাঁটা নেই বললেই চলে। আমি তো আমার বেবিকেও এই মাছগুলো খাওয়াই। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমার 1K পরিবার হয়ে গিয়েছে। এত অল্প সময়ে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো সত্যি কখনো ভাবিনি। যারা আমাকে সাপোর্ট করেন, প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আশা করি আপনারা এভাবেই আমাকে ভালোবাসা দিবেন সামনের দিনগুলোতেও। আর আমিও প্রাণপণে চেষ্টা করব আপনাদের পাশে থাকার, আপনাদের ভেতরে আরও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার। তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। আল্লাহ হাফিজ সবাইকে।